তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ অধ্যায় টেক্সট বইয়ের পোস্টের প্রথমেই আছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন আছে, আদিম যুগে যখন মানুষ পশু ও যন্ত্রের ব্যবহার জানত না, তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যেত? এখানে ক নম্বর অপশন আছে সাইকেলে, খ নম্বর অপশন আছে গরুর গাড়িতে, আর গ নম্বর অপশন আছে পায়ে হেঁটে। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, পায়ে হেঁটে। এরপর 2 নম্বর প্রশ্ন, আদিম যুগে মানুষ যখন পশু ও যন্ত্রের ব্যবহার জানত না, তখন পণ্য পরিবহন করত কিভাবে? এখানে ক নম্বর অপশন আছে মাথায় করে, খ নম্বর অপশন আছে পিঠে করে, গ নম্বর অপশন আছে মাথায় ও পিঠে করে। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, মাথায় ও পিঠে করে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রথম কি আবিষ্কারের ফলে পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন দেখা দিল? এখানে ক নম্বর অপশন আছে রাস্তার, খ নম্বর অপশন আছে চাকার, আর গ নম্বর অপশন আছে পিচ রাস্তার। এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা, চাকার। এরপর 4 নম্বর প্রশ্ন আছে, গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? এখানে ক নম্বর অপশন দেওয়া আছে চালকের মনোযোগ বিক্ষিপ্ত হয়, খ নম্বর অপশন আছে চালকের মনোযোগ বৃদ্ধি পায়, আর গ নম্বর অপশন দেওয়া আছে চালকের মনোযোগ বিক্ষিপ্ত হয় এবং ইন্দ্রিয়কে চঞ্চল করে তোলে। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, চালকের মনোযোগ বিক্ষিপ্ত হয় এবং ইন্দ্রিয়কে চঞ্চল করে তোলে। এরপর 5 নম্বর প্রশ্ন, ট্রাফিক ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে বিন্যাস করা যায়? এখানে ক নম্বর অপশন আছে 2টি, খ নম্বর অপশন আছে 3টি, গ নম্বর অপশন আছে 4টি, আর ঘ নম্বর অপশন আছে 5টি। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, 4টি। এরপর 6 নম্বর প্রশ্ন, ভূতল ট্রাফিক ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে বিন্যাস করা যায়? এখানে ক নম্বর অপশন দেওয়া আছে 2টি, খ নম্বর অপশন আছে 3, গ নম্বর অপশন দেওয়া আছে 4, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে 5। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, 2টি। এরপর 7 নম্বর প্রশ্ন, রাস্তায় চলাচলকারী ইঞ্জিন চালিত যানবাহন কোনটি? এখানে ক নম্বর অপশন দেওয়া আছে সাইকেল, খ নম্বর অপশন দেওয়া আছে রিক্সা, গ নম্বর অপশন দেওয়া আছে মোটর সাইকেল, আর ঘ নম্বর অপশন আছে ঠেলা গাড়ি। এখানে সঠিক উত্তর হবে মোটর সাইকেল। এরপর 8 নম্বর প্রশ্ন, রাস্তায় চলাচলকারী ইঞ্জিনবিহীন যানবাহন কোনটা? ইঞ্জিনবিহীন মানে যার মধ্যে ইঞ্জিন নেই। তাহলে দেখো এখানে অপশন কী কী আছে, বাস, ট্যাক্সি, মোটর সাইকেল, ঠেলা গাড়ি। দেখো বাসেও ইঞ্জিন আছে, ট্যাক্সিতেও ইঞ্জিন আছে, মোটর সাইকেলেও ইঞ্জিন আছে, তাহলে এর সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, ঠেলা গাড়ি, কারণ ঠেলা গাড়িতে কোনো ইঞ্জিন থাকে না। এরপর 9 নম্বর প্রশ্ন, পথচারীদের রাস্তা ব্যবহারের নিয়মাবলী কি? এখানে ক নম্বর অপশন দেওয়া আছে যেখানে ফুটপাত আছে সেখানে অবশ্যই ফুটপাত ব্যবহার করতে হবে, খ নম্বর অপশন দেওয়া আছে যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে হাঁটাই নিয়ম, আর গ নম্বর অপশন দেওয়া আছে কুয়াশাচ্ছন্ন দিনে বা রাত্রিবেলায় উজ্জ্বল রং এর পোশাক ব্যবহার করা উচিত সহজেই গাড়ি চালকের দৃষ্টিগোচর করার জন্য, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে উপরের সব কয়টি ক্ষেত্রেই। এখানে সঠিক উত্তর হবে উপরের সব কয়টি ক্ষেত্রেই। এরপর 10 নম্বর প্রশ্ন, যানবাহনে চলাচল করার সময় যাত্রীদের কি কি নিয়মাবলী পালন করা উচিত? উত্তর, ক নম্বর, চলন্ত যানবাহনে বসার আসনে সঠিকভাবে বসা উচিত, খ গাড়ির চালক গাড়ি থামাবার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে গাড়ি সম্পূর্ণরূপে থামলে তবেই গাড়ি থেকে নামা ওঠা করা উচিত, গ নম্বর, বাস ধরার জন্য বা ট্যাক্সি ধরার জন্য নির্দিষ্ট বাস স্টপ বা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করা উচিত, বাস স্টপে বাস দাঁড়ালে আগে বাসের আরোহীদের নেমে যেতে দিয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলা মেনে বাসে ওঠা উচিত। এরপর 11 নম্বর প্রশ্ন, ট্রাফিক কি? উত্তর, সমাজের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাপ খাইয়ে সমাজের প্রয়োজনীয় কোনো বস্তু বা ব্যক্তির বিশেষ কোনো স্থান থেকে স্থানান্তরে বিনা বাধায় নিরাপদে চলাচলের ব্যবস্থা।
বিশেষ করে একত্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নিয়ন্ত্রণ ব্যবস্থার নামই ট্রাফিক। এরপর 12 নম্বর প্রশ্ন, ট্রাফিক ব্যবস্থা কয় প্রকার ও কি কি? উত্তর, ট্রাফিক ব্যবস্থা 4 প্রকারের, যথা 1 নম্বর স্থলপথ বা ভূতল ট্রাফিক, 2 নম্বর ভূগর্ভস্থ ট্রাফিক, 3 নম্বর জলপথ ট্রাফিক, আর 4 নম্বর আকাশপথ ট্রাফিক। এই প্রশ্নগুলো পড়ার সঙ্গে তোমরা আরও দুটো প্রশ্ন একটু পড়ে রাখবে। সেগুলো হচ্ছে, রাস্তা পার হওয়ার নিয়মগুলি কি কি? এটা তোমাদের বইয়েও আছে এবং আমি এখানেও দিয়ে দিয়েছি, তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে নিতে পারো। এছাড়া আরেকটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে পথচারীদের রাস্তায় চলার সময় কি কি করা যাবে না। এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি, এটাও তোমরা বই থেকে পড়ে নিতে পারো, বইয়ের 55 পেজে পেয়ে যাবে এটা। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করবো আমি সেই বিষয়েও তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেওয়ার।